বন্যার পানিতে ভেসে জ্বলল আরও দুটি প্রাণ। ধলাই নদীর সৃষ্ট ভাঙনের ফলে মৌলভীবাজার সদর উপজেলার ৭ নং চাঁদনীঘাট ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম বন্যা কবলিত হয়ে পড়ে। বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকার সময় শেমেরকুনা গ্রামে বন্যার পানিতে ডুবে মৃত্যু হয় দুইজনের। তাদের মধ্যে একজনের বয়স ১০ বছর এবং অপরজনের বয়স ১৮ বছর। তাদেরকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হসপিটালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করেন। আপনারা জানেন যে ধলাই ভাঙ্গার কারণে শামেরকুনার দিকে প্রচণ্ড বেগে পানি প্রবেশ করছে। গত দুদিন যাবৎ শামেরকুনা এবং মাতারকাবন এই দুই এলাকায় অনেক পানি থাকার কারণে ইতিমধ্যে দুটি শিশু এবং আরেকটি বালক ছেলে তিনজন পানিতে পড়েছে। তার মধ্যে একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং দুজন মৃত। তাদেরকে হসপিটালে আনা হয়েছে। হসপিটাল কর্তৃপক্ষ তাদেরকে মৃত ঘোষণা করেছেন। ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে, জেলা প্রশাসকের পক্ষ থেকে তাদের পরিবারের কাছে লাশ হস্তান্তরের সিদ্ধান্ত হয়েছে। এখনই লাশ তাদেরকে দেওয়া হবে। পাশাপাশি তাদের পরিবারের জন্য লাশ দাফন কাফনের জন্য প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হয়েছে দুই পরিবারকে 50,000 টাকা। পাশাপাশি আমরা যতটুকু জানতে পেরেছি যে উজানে এখনও প্রচুর বৃষ্টি হচ্ছে, মৌলভীবাজারে প্রচুর পানি আসতেছে এবং বন্যার এখনও যে ভয়াবহতা রয়েছে আমরা এখনও কাটিয়ে উঠতে পারিনি। আমি মনে করি যে আমি আমার পক্ষ থেকে বলবো যে আপনাদের শিশু সন্তান হোক আর সাবালক হোক আর বড়রা যারাই হোক, পানির সময়ে পানির কাছাকাছি বা স্রোতের পাশাপাশি না যাওয়ার জন্য সবাই নিরাপদ থাকার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। আপনারা সবাই অবগত আছেন, চৈত্রঘাট এলাকা থেকে বর্ষেকের গ্রাম দিয়ে বন্যা ভাঙন দিয়েছিল ওয়াবদার বাঁধ থেকে। সেই বাঁধে আমাদের বর্ষেক এবং সৈকুট, শেমেরকুনা, মাতারকাবন এবং পৌরসভার কয়েকটি ওয়ার্ড বন্যায় প্লাবিত হয়েছে। সেই সুবাদে আজ 3 দিন ধরে আমরা এলাকায় কাজ করতেছি এবং আজকে দুইজন লোক আমাদের এলাকার পশ্চিম শামেরকুনার দুইজন লোক শিশু, একজন 18 বছর বয়স, একজনের বয়স 12 বছর, দুইজন পানিতে পড়ে। এখন আমরা সরাসরি মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে আসি। সেখানে আমরা আসার পর কর্তৃপক্ষ ওনাদেরকে মৃত ঘোষণা করে এখন আমরা অপেক্ষায় আছি। ওদের কর্তৃপক্ষ ওরা ছাড়পত্র দিবে, তাই আমাদের এলাকায় নিয়ে যাব। আর বন্যার পরিস্থিতি আপনারা সবাই জানেন, একদম নাজুক অবস্থা এলাকার। কয়েকটি 7 থেকে 8টি এলাকায় বন্যায় প্লাবিত, প্রায় 40 থেকে 50,000 মানুষ বন্যায় আক্রান্ত আছেন। আমাদের মাননীয় কৃষিমন্ত্রী গতকাল এসেছেন এলাকায়, উনি নিজে দেখে গেছেন, পরিদর্শন করেছেন এবং ওনার পক্ষ থেকে তহবিল দান করেছেন এবং ওনার ছোট দুইজন ভাই, একজন উপজেলা চেয়ারম্যান, একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, দুইজনেই ওনাদের দুইজনের পক্ষ থেকে তহবিল দান করেছেন।